নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি বা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে পুঁই শাকগুলোকে আমি প্রথমে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে একটা বড় সাইজের আলু আমি এভাবে কেটে নিয়েছি, রয়েছে কুমড়ো, আর রয়েছে একটা বড় সাইজের বেগুন। সমস্ত সবজিগুলো কিন্তু আমি একই রকমভাবেই কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। রয়েছে বেশ কয়েকটা ডালের বড়ি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচের একটু কম। এখানে রয়েছে জিরে গুঁড়ো 1 চা চামচ, এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। রয়েছে গ্রেট করে রাখা আদা। এখানে রয়েছে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য রয়েছে 2টো শুকনো লঙ্কা, রয়েছে 5 ফোড়ন, আর রয়েছে একটা গোটা তেজপাতা। এখানে দেখুন, রান্নাটা করার জন্য প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। এখন আমি বড়িগুলো দিয়ে উনুনটা লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একে একে বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলোকে তুলে নিয়ে এখন আমি এ কড়াতে আবারও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আবারও তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এরপর আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা। এখন এই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে নিয়ে একটু প্রথমে ভেজে নিচ্ছি। এখানে দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে আদাটাকে লালচে করে হালকা লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন আদাটা কিন্তু হালকা লালচে করে আমার ভাজা হয়ে গিয়েছে আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলোকে। আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু দেখুন আলু আর কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন। বেগুনটা আমি একটু পরে দিচ্ছি যেহেতু বেগুনটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। বেগুন আর টমেটোর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতেই রেখেছি। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে। শাকগুলো দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। আর শাকগুলো কিন্তু দিয়ে এভাবে কষাতে হবে উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখেই, যেহেতু শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। আর উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে কষালে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে কষানো হবে। এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সবজিগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকিটা কিন্তু 20% রান্নাটা হতে হতেই হয়ে যাবে। আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর জলের পরিমাণটা আমি এখানে খুব বেশি আর ব্যবহার করছি না, সবজিগুলো যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটাতে কিন্তু একেবারে ঝোলঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে। এখানে এখন জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এই রান্নাটাতে অবশ্যই করে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়।
যার জন্য আমি শুকনো খোলা জিরেটাকে ভেজে নিয়ে তারপর ব্যবহার করছি। জিরে গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে। আর ঝোলটা একটু বড়িগুলো কিন্তু আরও অনেকটাই টেনে নেবে। বড়িগুলো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে রান্নাটা করছি। এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি যে কুমড়োটা ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ মিষ্টি ছিল, যার জন্য আমি চিনি ব্যবহার করিনি। আর এখানে দেখুন পুঁইয়ের ডাঁটা বা বড়ি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বড়িগুলো কিন্তু আমি এ পর্যায়ে সবসময় রান্না করি যে সে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একেবারে ভেঙে যাবে না বা গলে যাবে না, তবে কিন্তু বড়িগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।